দৌড়ে ঝড়ের দিনে পিছনে দৌড়ে গিয়ে আমবাগান থেকে আম কুড়োনো। ছোটোবেলাটায় এই যশোরের দিনগুলো খুব মনে পড়ে। তো সেই অফুরন্ত আনন্দ এবং উচ্ছ্বাস ছোটোবেলাটার কথা মনে হলে, আর আমি খুব দুষ্টু ছিলাম। আমার সব ছেলে বন্ধুরা আমাকে আরেকজনের বাড়ির গাছের উঠিয়ে দিত পেয়ারা পাড়ার জন্যে। তো ওইগুলো খুব এখন মনে হয়। শৈশব তো কেটেছে যখন একটু জ্ঞান হয়েছে। আসানসোলে, বর্ধমানে জন্ম 1942 সনে। তারপরে সেখান থেকে আসানসোলে আব্বা বদলি হয়ে আসলেন। আব্বা চাকরিজীবী ছিলেন, ইঞ্জিনিয়ার। তারপরে সেখানে একদম ছোটোবেলা খুব একটা বাইরে যাওয়া বা মাঠে ঘোরার তখন সুযোগ হয়নি। একটু বাইরে বারান্দার এসে সামনে দাঁড়াতাম, আবার ঘরের মধ্যে চলে যাওয়া। উঠোনটা ছিল, উঠোনে ময়ূর আসতো, ইটের ফাঁক দিয়ে দেয়ালের কুয়া থেকে পানি তুলতে হতো। তো সেই কুয়ার পাড়ে পোকা ঠোঁট দিয়ে দিয়ে পোকা খেত। প্রায় দিনই বারান্দায় বসে সেই ময়ূর দেখতাম। আর সন্ধ্যা হলেই, তখন তো হারিকেনের বাতি, সন্ধ্যার আগে আগে খেয়ে বাঁদর বিছিয়ে বারান্দায় শুয়ে থাকা, জ্যোৎস্না দেখা। আর অনেক সময় দূরে আকাশটা লাল হয়ে যেত, তখন আম্মা বলতেন কয়লা খনিতে আগুন লেগেছে, কয়লা খনিতে আগুন লেগেছে। অত বুঝতাম না। পরে যখন বড় হলাম তখন বইতে পড়লাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান ওখানে, এবং কয়লা খনি আছে ওখানে। তো সেখান থেকে আব্বা, দেশ দুই ভাগ হলো, হিন্দুস্তান পাকিস্তান। আব্বা চলে আসলেন যশোরে। এই যশোরটা আমার ছোটোবেলা। এই স্কুলে যাওয়া, তারপরে দৌড়ে ঝড়ের দিনে পিছনে দৌড়ে গিয়ে আমবাগান থেকে আম কুড়োনো। ছোটোবেলাটায় এই যশোরের দিনগুলো খুব মনে পড়ে। সুন্দর শৈশব সেখানে, কেউ বাধা দেবার নেই। দৌড়ে যখন তখন বাইরে যাওয়া, মাঠে খেলা করা। তারপরে স্কুলে গিয়ে স্কুলেও ছেলেমেয়ের একসঙ্গে পড়া, ওরকম বাধা নেই। তো সেই অফুরন্ত আনন্দ এবং উচ্ছ্বাস ছোটোবেলাটার কথা মনে হলে, আর আমি খুব দুষ্টু ছিলাম। আমার সব ছেলে বন্ধুরা আমাকে আরেকজনের বাড়ির গাছের উঠিয়ে দিত পেয়ারা পাড়ার জন্যে। তো ওইগুলো খুব এখন মনে হয় যে কত সুন্দর ছিল। আর এখন বাচ্চাদের বলতে গেলে বন্দি জীবন, স্কুল, বাসা, টিচারের বাসা, একটু খেলতে পারে না, বাইরে গিয়ে খোলা জায়গা, আকাশ দেখে না। খুব কষ্ট হয় আমার এখনকার সব বাচ্চাদের জন্য।